হরে কৃষ্ণা। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি শ্রাবণ মাসের নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন। এছাড়া ভিডিওতে শেষে আমি আপনাদের এমন কটা নিয়ম বলবো। শুরু হচ্ছে শ্রাবণ মাসে, এই পবিত্র মাসে উপবাস রাখা হয়। এই 5টা নিয়ম সব শিব ভক্তদের অবশ্যই জানা খুবই দরকার। তাহলে আপনাদেরকে এটি অবশ্যই জানতে হবে যে 5টি নিয়ম কি, যেইগুলো শ্রাবণ মাসে আপনাদের এমন কয়েকটি নিয়ম আছে যা উন্নতি সাধন করবে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখতে ভুলবেন না। ভিডিওটি নিজে বন্ধুবান্ধব অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও যেন জেনে উপকৃত হতে পারেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাসে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসে মহাদেবের প্রিয় মাস বলেই মনে করা হয়। তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসে বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। তাই বাংলা ক্যালেন্ডার হিসেবে এই বছরে শ্রাবণ মাস শুরু হচ্ছে 16ই জুলাই, আর 17 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য। তার পরের দিন থেকে শুরু হবে শ্রাবণ মাস। তবে এই বিদেশি পঞ্জিকা ও মতেও আগামী পঞ্জিকা অনুযায়ী সময় শুরু হচ্ছে 22শে জুলাই। শুরু হবে পূর্ণিমার পরের দিন থেকে শ্রাবণ মাস শুরু হবে। জেনে নিন যে শ্রাবণ মাসে উপবাস রাখার কয়েকটি জরুরি নিয়ম। তাহলে সেই 5টি নিয়ম কি, চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, শিবলিঙ্গের প্রদক্ষিণ করবেন না। শ্রাবণে শিব পুজো তো করবেন, কিন্তু শিবলিঙ্গে প্রদক্ষিণ করবেন না। মহাদেব তাকে প্রদক্ষিণ করার পছন্দ করেন না। তাই শিবলিঙ্গে বা মহাদেবের মূর্তিতে ভুলেও প্রদক্ষিণ করবেন না। আর তার শিবলিঙ্গে ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে ওই জল পাড়াবেন না, যা ডেঙিয়েও যাবেন না। নাম্বার 2, মহাদেবকে যা নিবেদন করবেন না, যেটি হচ্ছে শ্রাবণ মাসে যে মহাদেবকে নির্ধারণ করলে তাকে কোন কোন সামগ্রিক নিবেদন করবেন না তা জেনে নিন। এখানে শঙ্খ থেকে যে জল শিবলিঙ্গে ঢালবেন না, এবং তাকে শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না। এছাড়াও শিবলিঙ্গে সিঁদুরের ফোঁটা দেবেন না, বরং চন্দনের তিলক লাগাতে পারেন। তো মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন। নাম্বার 3, সোমবার বেলপাতা ছেড়বেন না। সোমবার হলো মহাদেবের প্রিয় দিন, তাই শ্রাবণ মাসে সোমবারগুলো শিব পুজোর প্রয়োজন তো বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও সেই বেলপাতা ছিঁড়বেন না। আপনি সোমবারে পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখবেন। নাম্বার 4, স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না। শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয়, কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না। কেবলমাত্র পেতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালুন। নাম্বার 5, শ্রাবণ মাসে উপবাসে দিনে বা শ্রাবণ মাসে কেউ দুধ খাবেন না। আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না। শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন, শিবলিঙ্গে দুধ ঢালুন। এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্র দোষ দূর হবে এবং মনে অশান্তি কমবে। কিন্তু শ্রাবণ মাসে উপবাস দিনে নিজে কিন্তু দুধ খাবেন না ভুলেও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, হর হর মহাদেব।